নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে দেখুন তো কি বানিয়েছি। এটা জলে সিদ্ধ করে আমি বান বানিয়েছি, বান পাউরুটি। শুধুমাত্র জলে সিদ্ধ করে, আর এর মধ্যে কোনো ইস্ট নেই, কিছু নেই, শুধুমাত্র একটু টক দই, বেকিং পাউডার আর নুন, চিনি, ময়দা আর একটু গুঁড়ো দুধ, এই সব দিয়ে আমি এই বানগুলো বানিয়েছি। এবার সবাই দেখুন আমি রেসিপিটা কিভাবে বানাবো। সবাই সঙ্গে থাকুন বন্ধুরা। তো প্রথমে আমি নিয়েছি এখানে 2 কাপের মতো ময়দা নিয়েছি, আর এখানে নিয়েছি 2 চামচ গুঁড়ো দুধ, 2 চামচের মতো বা একটু কম চিনি, একটু 1 চুটকি লবণ আর একটু বেকিং পাউডার। এগুলো আমি সব এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। আর সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার হচ্ছে এই যে টক দই রেখেছি আমি বাটিতে, ঘরে পাতা টক দই, এই টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি। এই 3.5 চামচ বা প্রায় 4 চামচের মতন আমি টক দইটা দিলাম। এবার এটাকে আমি ভালো করে হালকা হালকা করে মাখতে থাকবো। প্রথমে সব জিনিসটা আগে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার যেটুকুনি অল্প অল্প জল দিয়ে এটাকে আমি খুব নরম করে মাখবো, যাতে ব্রেডটা খুব সফট হয়। এর মধ্যে কিন্তু আমি কোনো ইস্ট দেব না, মানে দিলাম না। সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি, টক দই, লবণ, চিনি, সাদা তেল আর মিল্ক পাউডার। এবার একটু একটু জল দিয়ে দিয়ে এটাকে মাখতে থাকবো। দেখুন আমার মাখাটা হয়ে গেছে, এই যে এতটা সফট হয়েছে আর কি। এবার আমি এর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি আর কি। আর কিছুক্ষণ এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। পুরো মাখাটা এতটাই সফট হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আধা ঘন্টা পরে আমি এবার এটাকে বানাবো। জলের ভাপে, মানে জলের ভাপে বা এমনি বেকিং করে বানানোর প্রসেস আছে আমি জানি, কিন্তু আজকে আমি বানাবো যে একদম পুরো জলের মধ্যে সিদ্ধ করে বান পাউরুটি। তো এবার আমি এটাকে রেখে দিচ্ছি, ভালো করে মাখা হয়ে গেছে। এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এবারে আমি একটা কড়া বসিয়ে দেব, এখানে জলটা ফুটতে দেব। সবাই সঙ্গে থাকুন। কড়াতে আমি জলটা বসিয়ে দিয়েছি, দেখুন বন্ধুরা বেশ অনেকটা জল নিয়েছি। এবার এই জলটা এই যে চাপা দিয়ে দিলাম, এটা একটু একদম ফুটবে টকবক করে। এবার এই যে আমি এটা ময়দাটা রেখেছিলাম, এটা সেট হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল নিয়ে নেব, নিয়ে আর এটাকে এরমভাবে গোলা পাকাবো। দেখুন একদম সুন্দর সফট হয়ে গেছে ময়দাটা। সবাই দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এইগুলো গোল করে পাকিয়ে নিয়েছি, আর এখানে একটু তেল নিয়ে নিয়েছি। এবার এই বানগুলো, এই যে দেখুন জলটা ফুটে গেছে টকবক করে, এরকম ফুটন্ত জলই আমার দরকার। এবার এই যে ফুটন্ত জলের মধ্যে আমি এই বানগুলো এই ফেলে দিচ্ছি। কোনো ওভেনের সেকা নয়, কিছু নয়, কোনো বেকিং নয়, কিছু নয়, শুধুমাত্র জলের মধ্যে ফুটিয়ে খুব সুন্দর তুলতুলে বান আমরা বানাবো। গ্যাসটা একদম মিডিয়াম করে দিলাম, আর এই ঢাকা দিয়ে দিলাম একটু। এবার এইখানে বানগুলো ফুটবে, আমি 10 মিনিট পরে সবাইকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কেমন সুন্দর
একদম টকবক করে ফুটছে এবং ফুটন্ত জলের মধ্যে এই বান পাউরুটিটা তৈরি হচ্ছে। তো এই 10 মিনিট এইভাবে টকবক করে ফুটিয়ে আমি তারপরে এটাকে তুলে নেব, নিয়ে আপনাদের দেখাচ্ছি। এবারে আমি এই ঢাকাটা খুলছি। দেখুন বন্ধুরা, দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে, বানের সাইজগুলো একবার দেখুন। আর এই যে কত ফুলেছে দেখুন, আমি একটা হাতা দিয়ে দেখাচ্ছি। এই দেখুন কত বড় বড় হয়ে গেছে। শুধুমাত্র জলে সিদ্ধ করে এত সুন্দর এই যে বানগুলো হয়েছে। প্রত্যেকটা আমি একটু উল্টে দিচ্ছি আর কি। আর ফুলে গেছে গিয়ে একদম সুন্দর হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। সবাই দেখতে থাকুন। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। আমার 10 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত বড় বড় বানগুলো হয়েছে দেখুন। আমি এই যে এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি সবকটা। কত সহজে আর কি সুন্দরভাবে আমি শুধুমাত্র জলে সিদ্ধ করে এত সুন্দর বান বানিয়ে ফেললাম। এবারে আমি এটাকে আরেকটু প্রসেসিং আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। সবগুলো তুলে ফেলি। এই যে সবগুলো আমি তুলে নিয়েছি। এবারে সবাই দেখতে থাকুন। এবার বন্ধুরা দেখুন, আমি এর মধ্যে একটু তিল দিয়ে দিচ্ছি। ওপর থেকে একটু তিল দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো সাদা তিল এইভাবে দিয়ে দিচ্ছি। এবার কড়া বসিয়ে দেব, আর এগুলোকে খুব সামান্য একটু 2 পিঠ হালকা করে ফ্রাই করে নেব। এইভাবেও খাওয়া যায়, কিন্তু ফ্রাই করে নিলে আরও বেশি টেস্টি হবে। ওই জন্যে সবাই দেখতে থাকুন বন্ধুরা। এই যে আমি কড়া গরম করেছি, এবার এর মধ্যে আমি একটু বাটারটা দিয়ে দিয়েছি। বাটারটা গলে গেলে আমি এর মধ্যে এই সময় গ্যাসটাকে একটু মিডিয়াম করে দেবো, তা না হলে বাটারটা পুড়ে উঠবে। আর এবার প্রত্যেকটা এই যে প্রত্যেকটা বান এবার আমি দিয়ে দিলাম। খুব সহজ একটা রেসিপি, সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এবার এগুলো উল্টে দেবেন। তো দেখুন বন্ধুরা, আজকে আমি জলে সিদ্ধ করে খুব সুন্দরভাবে বান পাউরুটি বানিয়ে ফেললাম। এবারে একদম রেডি। সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, আর এগুলো তুলে নেব।
নিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি যে কতটা জালিদার আর কত সুন্দর হয়েছে। গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখুন প্রত্যেকটাই খুব ভালোভাবে হয়ে গেছে। গ্যাসও অফ করে দিয়েছি আমি। এবার আমি এগুলোকে একটা নিয়ে আপনাদের কেটে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমি এবার বানটাকে একটু কেটে আপনাদের দেখাবো। এখনো গরম আছে, আরও একটু ঠান্ডা হলে আরও ভালো আর কি দেখাতে পারতাম। এখন একটু গরম আছে। এই যে জালিদার হয়েছে কিনা দেখুন, এটা কিন্তু জলের ভাপে হয়েছে। এই যে আরও একটু ঠান্ডা হলে আরও বেশি ভালো করে এই জিনিসটা বোঝা যেত। যাই হোক, সবাই কেমন লাগলো রেসিপিটা বলবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকে তনুশ্রীর ঝটপট রান্নায় আমি জলে সিদ্ধ করে বান বানিয়ে ফেললাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।